নমস্কার বন্ধুরা, ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। আমার খুব পরিচিত একটি বোনের ভিডিওতে দেখেছিলাম ওই সিঁদুর, তো ও বোনটিকে বলেছিলাম যে ডিসক্রিপশনে লিংক দেওয়ার জন্যে। লিংক পেয়ে সাথে সাথে আমি অর্ডার করেছি। ওই বোনটির নাম হচ্ছে সুষমা। ওই সিঁদুরের রিভিউর সাথে ডিসক্রিপশনে লিংক পেয়ে আমি তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তাই আমার সিঁদুরটাও এসে গেছে। সত্যি সিঁদুরটা খুবই ভালো ছিল। দুটো কালার ছিল, একটা ছিল মেরুন এবং একটি ছিল রেড, তো আমি রেডটাই চুজ করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখন হয়তো ওই বোনটি আমার ভিডিও যদি দেখে তাহলে ঠিক বুঝতে পারবে আমি কার কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ সুষমা, তুমি আমাকে এই ডিসক্রিপশনের লিঙ্কটা পাঠানোর জন্য। যেহেতু আমার খুবই ভালো লেগেছে সব কিছু, তাই আমি একসাথে তিনটাই অর্ডার করেছি। তিনটা ছিল একই সাথে। এখান থেকে একটি কৌটা আমার যাকে দিয়ে দেব। এতক্ষণ ছিল রাত্রের, আর এটা হচ্ছে সকালবেলার নাস্তাতে আজ বানিয়েছি একদমই আমার মন গড়া নাস্তা। প্রথমে কাঁচা লঙ্কা, আদা, মৌরি আর জিরা, তার সাথে ছোলা, মটর, মুগ সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব। কারণ আমি কাঁচা ছোলা, মটর, মুগ এগুলো খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার বর একদমই খেতে চায় না। গ্রেন্ড করা ছোলা মটর অল্প নুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। অল্প ভাজতে ভাজতে কিন্তু ঝুরঝুরেও হয়ে যাবে, আর কাঁচা গন্ধ থাকলে একদমই ভালো লাগবে না খেতে। এখন আমি সবগুলো খুন্তি দিয়ে নেড়েচেড়ে 5 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর আটার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, আর ওই পুরগুলো আমি সবগুলো অল্প গরম জল দিয়ে আটার মধ্যে মিশিয়ে আমি এখন রুটি বানিয়ে নেব। ও আমরা খেতে চাইলে এনে দেয়, ঠিক আছে, কিন্তু ও খেতেই চায় না। তাই আমি ওকে বলেছি তোমাকে খাইয়েই ছাড়বো। ও বলেছে কি, আমি যদি খেতে না চাই তাহলে তোমরা আমাকে জোরজবস্তি করে খাওয়াতে পারবেই না। তো সত্যি কথা বলছি, ওটা আমি কোথাও থেকে শিখিনি, একদম আমার মন থেকে এই রেসিপিটা বানিয়েছিলাম। তবে সবগুলো একদম খোসা ছিল বলে একটু কালো কালো হয়েছে, তবে খেতে খুবই ভালো হয়েছিল। আর যেহেতু আমি খাওয়ার পর বসেছি, তাই বলতে পারছি রুটি কেমন হয়েছে। আর আমি ভেবেছিলাম যে পুরি বানাবো, কিন্তু আমার ছেলে আগে বলে দিয়েছে যে মা তেল ছাড়া বানাবে, যা বানাও। তেল খেতে ইচ্ছে করছে না, মানে ও খেতেই চায় না তেল। এই যে রুটির পুরো কালারটা, তবে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজেছি। এক পাশে আমি রুটি বসিয়েছি আর অপর পাশে দুধটাও বসিয়ে দিলাম। আমাকে দুভাগ করে বানাতে হয়েছে। ছেলের জন্য বানিয়েছি তেল ছাড়া, আর ওর বাবার জন্য বানিয়েছি অল্প অল্প তেল দিয়ে। আর আমার নিজের কথা আর কি বলবো, একটা হলেই হলো। আমি আগে ছোট থাকতে এই সমস্ত এটা খাবো না সেটা খাবো না বলতাম, কিন্তু এখন আর এই সমস্ত আর হয়ে ওঠে না। মানে কি, নিজেই তো করে খাবো, সংসারে চাপে পড়ে একটা হলেই হলো। তো মোটামুটি আমার সকালের নাস্তা রেডি, এখন সবাইকে দিয়ে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর তো আমাদের একটা বড়ই কাজ হলো বাসন মাজা। এদিকে প্রচুর রৌদ্র উঠেছে, সবগুলো বাসন মেজে আমি এখন রেখে দিলাম বারান্দাতে। জল ঝরে শুকিয়ে গেলে আমি নিয়ে যাব ঘরে। চলে এলাম আমার ঘরে। এই যে এলোমেলো বিছানা, কিছুই গুছানো হয়নি, শুধুমাত্র বাসি গোটা ঝাড় দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, কেননা 9টার ভেতরে নাস্তা দিতে হবে, আর সময় হয়ে উঠেনি আমার বিছানা গুছানোর। তো চলো বন্ধুরা, এখন আমার সেই ছোট্ট পুকুরটা দেখিয়ে দিই তোমাদের। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ওই বাসার থেকে যখন মাছ আসে তখন আমি ডাবার ভেতরে জিয়ে রেখে দিই। আমি সবগুলো মাছ একসাথে কাটি না,
জ্যান্ত মাছে দেখে এইটা ভাতে রেখে দিই। সত্যি জল পাল্টিয়ে রেখে দিলে অনেক দিন থাকে। ক্যামেরাটা কাছে নিয়ে দেখায় কিভাবে মাছগুলো এটার ভেতর থাকে। কখনো কখনো আমার যখন মনটা খারাপ থাকে তখন আমি ডাবার ঢাকনাটা খুলে ওদেরকে দেখি, আমার ভীষণ ভালো লাগে। এই যে আমার জ্যান্ত মাছ পুকুরের। এখন আমি ভয়েস দিচ্ছি আর ওই যে আমার পাগলামিটা খুবই হাসি পাচ্ছে। তবে মাছগুলো আমি এমনি এমনি রাখি না, কখনো কখনো ওদেরকে খেতেও দিই। চাল, ভাত, মুড়ি ওরা খুব সুন্দর খেয়ে নেয়। আর খেতে না দিলে কি হয়, ওই মাছগুলো না মাথা বড় আর শরীরটা ছোট হয়ে যায়। খুব সুন্দর ওরা খাবারগুলো খেয়ে নেয়। আর যখন আমার কোনো কিছু থাকে না তখন আমি মাছটার ভেতর থেকে মাছগুলো তুলে রান্না করি। আমার কথা বিশ্বাস না করে ছেলে উকি দিয়ে দেখছে যে ওরা কিভাবে মুড়ি খাচ্ছে। ওই যে জলের ভেতরে একটু একটু দেখা যাচ্ছে আর উপর দিয়ে আকাশটা কি সুন্দর মেঘাচ্ছন্ন হয়ে আছে। আজ দুপুরবেলা রান্না করতে এমন অবস্থা হয়েছে আমার, রান্নার আসল স্বাদটাই ভুলে গেছিলাম। আজ দুপুরবেলা রান্না করতে গিয়ে নুনটা দিতে ভুলে গেছি। রান্না করেছিলাম বেগুন ভর্তা আর সাথে ছিল ওলকপি, আলু, মাছ দিয়ে পাতলা ঝোল। দিনটা তো যেমনি ছোটো তেমনি সব দিকে সময় দিতে হয় আর তাড়াহুড়ো করে রান্না বান্না। আর নুনটা কেমন করে দিতে ভুলে গেছিলাম। খেতে বসে দেখি একদম নুন দেওয়া হয়নি, মানে তরকারির আসল স্বাদটাই নষ্ট। সেজন্য দুপুরে রান্নাটা একদম শেয়ার করিনি। এজন্য সবাই কিন্তু পেট ভরে খেতেও পারেনি। এ ছিল রাত্রের রান্না। রাত্রিবেলা রান্না করেছি রুই মাছ, আলু, ফুলকপি, ওলকপি আর টমেটো দিয়ে। সাথে করেছি ধুন্দল, শুকনো চিংড়ি মাছ দিয়ে করু, আর ছিল চাল কুমড়ো দিয়ে শুকনো মাছ দিয়ে। তবে রাত্রিবেলা রান্না করতে নুনটা একদম হাতের কাছে রেখে ভালো করে নুন দিয়ে রান্না করেছি। আর কোনো সমস্যা হয়নি, রান্নাটা ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো এটা তো রাত্রিবেলা রান্না শেয়ার করলাম। আর ওই দিনের বিকেলবেলা বাজার থেকে কিছু সবজি এসেছিল। ঠিক আছে, চলো সবজিগুলো কী কী এসছে বাজার থেকে সবগুলো শেয়ার করি তোমাদের সাথে। আমি যেহেতু অতি সাধারণ পরিবারের গ্রামের গৃহবধূ, তাই আমার রোজের কাজ রান্নাবান্না সবটাই তোমাদের সাথে ভালোবেসে শেয়ার করি। তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। বর্তমানে আমাদের বাসায় একদম সবজি নেই বললেই চলে। তবে নেই বললে তো চলবে না, খেতে তো হবে, তাই বাজার থেকে যে সমস্ত সবজি পাওয়া গেছে সেগুলোই আনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট টিপস শেয়ার করি। ওই আমার সবজির সামনে অর্ধেক চাল কুমড়ো দেখতে পাচ্ছ, কেটে নেওয়ার পর এক টুকরো রয়েছিল, তাই ওই টুকরোর মধ্যে আমি খাওয়ার চুন লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর তাতে কি হয়, ওই চাল কুমড়ো কিন্তু নষ্ট একদমই হয় না। এইভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। এখন যে সবজিটা দেখিয়েছিলাম কার কাছে কি নামে পরিচিত আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই। ওই সবজিটা চিংড়ি মাছ দিয়ে করু বড়া, খেতে ভালো লাগে। আমার এই ছোটো টিপস আমি অনেক উপকৃত হয়েছি ব্যবহার করে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এইভাবে পাকা কুমড়ো আমি অনেক দিন রেখে দিই। তো সবজিগুলো আমি এখন ঢেলে রেখে দিয়েছি, পরে না হয় ঠিকঠাক করব। যেগুলো আমি রাখার সেগুলো রাখবো, আর যেগুলো আমি ওই বাসাতে পাঠানোর সেগুলোও পাঠিয়ে দেব। ধৈর্য ধরে ভালোবেসে এতক্ষণ যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সারাদিনের কাজ রান্না সব কিছু সেরে সন্ধ্যাবাতি দিয়ে একটু গিয়েছিলাম ওই বাসাতে। শুনেছি আমার যা ফোন করে বলেছে শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো না,
বয়স হয়েছে তো তাই শরীরে অনেক সমস্যা। ছেলেকে নিয়ে একটু গিয়েছিলাম মাকে দেখতে। যাওয়ার সময় আপেলের জুস নিয়েছিলাম মায়ের জন্য। ছেলে ওর ঠাকুমাকে ডেকে বলছে, দিদি ভাই তুমি ওঠো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। মানে ওই আপেলের জুস উনি খেতে খুবই পছন্দ করেন। উনি বলছেন, না আমার উঠতে ইচ্ছে করে না, তুই এখানে দিয়ে দে, আমি এখানে বসেই খেয়ে নেব। কি বসে নিয়ে শুয়ে শুয়ে খেয়ে নিচ্ছেন। আমি যাব শুনে মা বললেন যে আসার সময় আমার জন্য একটি গ্লুকন ডি নিয়ে আসবি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, তাহলে আসি, টাটা।